যে স্তব্ধতা এতদিন এক কাল্পনিক শান্তির বার্তা দিচ্ছিল তা ভেঙে চুরমার হয়ে গেল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। আমেরিকার জোরালো আশ্বাসের আড়ালে যে হিসাব কষেছিল তেল আবিব তা এক নিমিষেই ওলটপালট করে দিল তেহরান। ইসরায়েলের বুক চিরে ধেয়ে এলো ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক। কোনো পূর্ব সতর্কবার্তা নয়, কোনো মহড়া নয়, এ যেন এক চরম রণকৌশলগত ধাক্কা যা হতবাক করে দিয়েছে গোটা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে। ঘটনার সূত্রপাত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ উপসাগরের ইসরায়েল কি পারবে ইরানের ক্ষেপণাস্ত্র মিসাইল ঠেকাতে? আমার মনে হয় ইসরায়েল পারবে না। ইরানের কাছে অনেক মজুদ জমা আছে আধুনিক মিসাইল। এরপর প্রতিশোধের আগুন জ্বালতে বেশি সময় নেয়নি তেহরান। রোববার রাতের অন্ধকারে উত্তর ইসরায়েলের আকাশ ছেয়ে যায় অগ্নিরেখায়। যে ইরানকে দুর্বল ভেবেছিল মোসাদ, সেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলোই এবার ইসরায়েলের ডিফেন্স শিল্ড ভেদ করে বুঝিয়ে দিল রণক্ষেত্রে পাশা উল্টে গেছে। ইসরায়েল ভাবছিল ইরান আমাদের কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে ইসরায়েল যদি একটা মিসাইল ছড়ে, আমরা ইরান তেহরান থেকে হাজার হাজার মিসাইল ছুড়ব ইসরায়েল ধ্বংস করে দেব, ইসরায়েল রাখবো না এই পৃথিবীর মানচিত্রে। ইরান এই ঘোষণা দিয়েছে। ইসরায়েলের সমস্ত প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি জনগণ সবাই যার যার মতো বাংকারে আশ্রয় গ্রহণ করতেছে। ইসরায়েল ভয় পেয়েছে যে ইরান আমাদের এবার রক্ষা করবে না, ইরান আমাদের ধ্বংস করবে, যার কারণে ইসরায়েলের সেনাপ্রধানেরা ঘোষণা দিয়েছে, তোমরা সবাই বাংকারে যে যাও, সবার নিরাপত্তা সবাই বজায় রাখো। ইরান আমাদেরকে ধ্বংস করবে, ইরান আমাদেরকে ছেড়ে কথা বলবে না। আমরা ফিলিস্তিনে হামাজে যেসব ক্ষতি করেছি, ইরান হয়তো তার প্রতিশোধ নিচ্ছে। আমাদের ভুল হয়েছে ইরানের সাথে লেগে। ইসরায়েলের সরকার এই কথাই বলতেছে। অন্দরমহলে শুরু হয়েছে তুমুল কাদা ছোড়াছুড়ি। কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ক্ষোভে ফেটে পড়ে ক্যাবিনেট মিটিংয়ে দাবি তুলেছেন, প্রতিটি ইরানি মিসাইলের বদলে বৈরুতের ডজন ডজন বহুতল ভবন মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের হুঙ্কার, তেহরানকে পুড়িয়ে ছারখার করতে হবে। ইসরায়েল কি ইরানের এই শক্তির সাথে পেরে উঠতে পারবে? ইসরায়েলের সেনারা এই চিন্তা করতেছে যে আমাদেরকে কিভাবে রক্ষা করতে হবে ইরানের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে ইসরায়েল, কিন্তু কোনো লাভ হবে না। ইরানের সাথে পারবে না ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা এবং ইসরায়েল। ইরানের সঙ্গে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এবং আল্লাহর রসুল আছে। ডোনাল্ড ট্রাম্প নিন্দা জানিয়েছেন ইসরায়েলকে। লেবাননের সাথে আমেরিকাকে না জানিয়েই যুদ্ধ চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে খুবই বাজে মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প মন নরম শুরু করেছেন যে ইরানের সাথে এভাবে যুদ্ধে লাগা ঠিক হয়নি ইসরায়েলের। আমি ইসরায়েলকে এর জন্য শাস্তি দিব। ডোনাল্ড ট্রাম্প নিজে মুখে এই কথাটা বলেছেন। এখন বোধহয় ইরানের বিজয়ী হবে। ডোনাল্ড ট্রাম্প একটু হার মেনেছে। অবশ্যই ইরানের বিজয়ী হবে। আমরা মুসলিমরা দোয়া করব ইরান যেন এই যুদ্ধে বিজয়ী হয়, কারণ সমস্ত মুসলিম বিশ্ব ইরানের দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরান বিজয় হবে এই যুদ্ধে ইনশাআল্লাহ।